আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের ইকামা সমস্যা নিয়ে অনেকেই জর্জরিত। অনেক প্রবাসীরা ফ্রি ভিসাতে আসেন, আসার পর অনেকেই ইকামা ভালোভাবে বছর শেষে করতে পারেন, আবার অনেকেই যখন বছরটা শেষ হয়ে যায় তখন কিন্তু ইকামা নিয়ে আপনারা টেনশনে থাকেন, কারণ ইকামার মূল্য কত টাকা লাগতে পারে। একজন প্রবাসী যখন ফ্রি ভিসায় আসেন এত কিছু কিন্তু ভেবে আসেন না। যখন আমাদের ইকামা বানানোর সময় হয় তখনই কিন্তু দুশ্চিন্তা অ্যাকচুয়াল ভর করে, কারণ আমাদের ইকামা ছাড়া সৌদি আরবের প্রবাসীরা অবশ্যই অবৈধ। আর অবৈধ থাকা মানেই হচ্ছে একটা ভয় কাজ করা, পাশাপাশি অনেক কোম্পানি রয়েছে ফ্রি ভিসার লোকদেরকে নিতে চায় না। ফ্রি ভিসার লোকরা বিভিন্ন কোম্পানির উপর নির্ভর করে থাকে। ম্যাক্সিমাম কোম্পানি দেখা যাচ্ছে বর্তমান সময়ে যাদের ইকামার মেয়াদ রয়েছে তাদেরকে কাজে নিচ্ছে, যাদের ইকামার মেয়াদ শেষ তাদেরকে কাজে নেওয়ার চেষ্টা করতেছে না, এবং সেই কোম্পানি থেকে ছাঁটাই করে দেওয়ার একটা বিষয় আসে। সেই ক্ষেত্রে তারা যাচাই বাছাই করে দেখে কাদের ইকামা ভ্যালিড রয়েছে, কাদের ইকামা এক্সপায়ার। যাদের ইকামা এক্সপায়ার তারাই কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন, কারণ ফ্রি ভিসাতে একদিনও যদি আপনি বসে থাকেন সেই ক্ষেত্রে আপনার ওই একদিন সময়টাও লস। যারা ছুটিতে যান তাদের আপনারা অবশ্যই ইকামা রিনিউ করতে গেলে আপনাদেরকে তখন একটা গুরুত্বপূর্ণ বিষয় ভাবতে হয়। সেই বিষয়টা হচ্ছে আপনার মহাসসা। এই মহাসসাটা ছোট নাকি বড়, আর ছোট বড় তখনই দেখতে হয়, কারণ যদি কোনো বড় মহাসসার প্রবাসী আপনি হয়ে থাকেন আপনার ইকামার মূল্য আসে 10,500 সৌদি রিয়াল, যেটা বাংলা টাকায় বর্তমান সময়ে কনভার্ট করতে গেলে দেখা যাচ্ছে 3 লাখ 3.5 লাখ টাকার মতো চলে আসে। আর যদি কোনো ছোটো মহাসসার প্রবাসী সেই ইকামাটাই রিনিউ করতে যায় দেখা যাচ্ছে যে 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যেই বাংলা টাকায় এই 1 থেকে 1.5 লাখ টাকা দিয়েই কিন্তু ইকামাটা 1 বছরের জন্য রিনিউ করতে পারে। আর আমাদের বাংলাদেশি প্রবাসীদেরকে এই যে নিয়ে যাওয়া হচ্ছে নতুন ভিসাতে, অনেকেই মনে করেন যে নতুন ভিসাতে অল্প টাকা দিয়ে আসলে হয়তো ভালো হবে। একটা বিষয় অবশ্যই আপনারা মাথায় রাখবেন, যদি অল্প টাকা দিয়ে বিদেশে আসতে চান আপনার ইকামাটা কত দিনের দিবে এই বিষয়টা ক্লিয়ার হয়ে নেওয়ার চেষ্টা করবেন। কারণ এখন সৌদি আরবে 3 মাসের ইকামা বানানো যায়, 6 মাস 9 মাস 1 বছর, কিংবা আপনি চাইলে 2 বছর 5 বছর পর্যন্ত ইকামা বানাতে পারবেন। আপনার মানি যতটুকু থাকবে সেই মানির উপর নির্ভর করে আপনি কত দিনের ইকামা করবেন। তো এই বিষয়গুলো কিন্তু অ্যাকচুয়াল দালাল কিংবা এজেন্সি যাদের মাধ্যমে আপনারা ভিসাগুলো নেন তারা কিন্তু আপনাদের কাছ থেকে আড়ালে রাখে। আবার অনেককে একটা বিষয় ধোঁকা দেয় ইকামা নিয়ে, যে আপনি আসার সাথে সাথে 3 মাসের ইকামা পাবেন, পাশাপাশি 3 মাস পর আরেকটা ইকামা কার্ড আপনাকে দেওয়া হবে, এই 3 মাস আপনি ফ্রিতে পেলেন। এটা কিন্তু একেবারে আপনাদের সাথে বাটপারি। কারণ আপনি যখনই যে কোনো একটা ভিসা দিয়ে আসেন না কেন 3 মাস পর্যন্ত মেয়াদ পান সৌদি আরবে, কারণ এই 3 মাস আপনার ট্রায়াল পিরিয়ডে থাকে। আর এই 3 মাসের মধ্যেই আপনার কফিল যদি চায় আপনাকে রাখতে পারে, কফিল চাইলে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে। এটা সৌদি আরবের সরকার থেকে কিন্তু এই 3 মাসটা দেওয়া হয়। আর এই 3 মাস নিয়ে যদি আপনার হিসাব করা হয়, কিংবা এই 3 মাস নিয়ে যদি কোনো দালাল আপনাদেরকে ইকামা দিতে চায়, তার মানে বুঝবেন যে আপনাকে ইকামা দিচ্ছে 9 মাসের। এই 9 মাসের ইকামা আর এই 3 মাস মিল করে আপনাদেরকে 1 বছর বোঝাচ্ছে। অ্যাকচুয়াল আপনি সময় পাবেন, যদি আপনার 1 বছরের ইকামা বানিয়ে দেয় তাহলে সময় পাবেন হচ্ছে 15 মাস। মানে 15 মাসের মধ্যে আপনার ইকামা নিয়ে কোনো টেনশন করতে হবে না প্রথম আসলে, কিন্তু তারপরের থেকেই কিন্তু আপনি 1 বছর করে ইকামা বানালে 1 বছরই টাইম পাবেন, এর বাড়তি কোনো টাইম পাবেন না। এটা নিয়ে আমাদের সাথে প্রবাসীদের সাথে অনেক ধরনের ধোঁকাবাজি হয়ে থাকে। আপনারা এই ধোঁকা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর এই 3 মাস হাতে রেখে আপনারা হিসাব করার চেষ্টা করবেন, কারণ এটা দালাল চাইলেও আপনাকে এই 3 মাস সময় দিতে হবে, দালাল না চাইলেও আপনাকে 3 মাস সময় দিতে হবে। যেটা সৌদি আরবের রুল, যেটা সৌদি আরবের নিয়ম, সেই নিয়ম অবশ্যই আপনার জন্য যেরকম কার্যকর অন্য আরেকটা প্রবাসীর জন্য সেরকমই কার্যকর। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি 3 মাসের ইকামা বানান, 6 মাসের বানান, 1 বছরের বানান, সেটা কোনো ম্যাটার করে না এই 3 মাসের সাথে। যেটা ভিসার ভ্যালিডিটি 3 মাস, আপনি যেদিন থেকে সৌদি আরবে ঢুকবেন সেদিন থেকে আপনি 3 মাস পর্যন্ত টাইম পাবেন
আপনার ইকামা এই 3 মাসের মধ্যে না থাকলেও চলবে, শুধুমাত্র পাসপোর্ট আপনার হাতে থাকলেই চলবে। কিন্তু অবশ্যই এই যে ইকামা বানানোর সময় যেই সমস্যাটাই পড়েন প্রবাসীরা, অ্যাকচুয়াল আপনি বড় মহাশাসার একজন প্রবাসী না ছোটো মহাশাসার একজন প্রবাসী, সেটা অবশ্যই আপনার কফিলই কিন্তু ভালো জানে। যাদের 4 জনের মহাশাসা তাদের ইকামা খরচ অনেকটাই কম, আর যাদের 4 জনের অধিক মহাশাসায় আমেল রয়েছে তাদের অবশ্যই ইকামার খরচ একটু বেশি। আর যাদের 10 জনের উপরে প্রত্যেকের ইকামা খরচ 10,500 সৌদি রিয়াল করে কিন্তু আসে, যেটা অবশ্যই অনেক প্রবাসী জানেন না। আর যাদের 4 জনের মধ্যে রয়েছেন সীমাবদ্ধ, যাদের মহাশাসা ছোট, তাদের ইকামা সৌদি আরবের ফ্রি ভিসাতে যে সকল কর্মীরা কাজ করেন, আপনাদের ইকামার যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে যদি 4 জনের মহাশাসা হয় তাহলে 2 জনের ইকামা খরচ 100-200 রিয়াল করে আসে, মানে 1 থেকে 2,000 রিয়াল করে খরচ হয়, 2 জনের 2,000 রিয়াল খরচ হয়। আর বাকি যে 2 জন থাকলো তাদের কিন্তু 10,500 রিয়াল করে আসে। কিন্তু 2 জন দিবে 1,000, 1,000, 2,000 রিয়াল, আর 2 জন দিবে 10,000, 10,000, 20,000, 21,000 রিয়াল দিবে, এটা কিন্তু না। অবশ্যই এই রিয়ালগুলো প্রত্যেকের মাঝে ভাগ করে দেওয়ার বিনিময়ে যেই খরচটা আসে 5 থেকে 6,000 রিয়াল আসে, সেটাই কিন্তু আপনাদের ইকামা খরচ দিতে হয়। তার মানে আপনি 4-5 হাজার রিয়াল কিন্তু একটা বেনিফিট পাচ্ছেন ছোটো মহাশাসাতে কাজ করার বিনিময়। কিন্তু বড় কোনো মহাশাসা হলে আপনার এই বেনিফিটটা আপনি পাবেন না। তো অবশ্যই এটাই হচ্ছে মূলত বিষয়, ছোটো মহাশাসাতে কাজ করলে আপনারা অবশ্যই ইকামার খরচটা অনেকটাই কম আসে। এই বিষয়টা ভেবেচিন্তে ছোটো মহাশাসায় কাজ করার চেষ্টা করবেন। আর বছরে চাইলে ইকামা রিনিউ করতে পারেন, আবার নাও করতে পারেন, কারণ যদি না করেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই পুলিশ যদি আপনাদের সাথে একটু ঝামেলা করে সেক্ষেত্রে আটক হয়ে যেতে পারেন এবং দেশে আপনি চলে আসতে পারেন। আর যারা মনে করেন যে যতদিন আসি এরপর আর সৌদি আরবে থাকবো না, সেক্ষেত্রে ইকামা না বানালেও চলবে। তবে যাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে সৌদি আরবে থাকার মতো, তারা অবশ্যই ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার আগেই ইকামাটা রিনিউ করে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি মনে করেন যে না আমার সমস্যা, আমি ইকামা করতে পারবো না, সেক্ষেত্রে কোনো কোম্পানিতে ট্রান্সফার হয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ ফ্রি ভিসাতে কোনো বাধ্যবাধকতা নেই, আপনি যে কোনো একটা ভালো কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। আশা করি যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন, মতামত, কমেন্ট থাকে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।